হ্যালো এভরিওয়ান, ছোটদের পাঠশালার প্রথম শ্রেণীর পাঠরত স্টুডেন্টদের জন্য আবারও কিন্তু একটি নতুন ভিডিও চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা 40 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। প্রথমে চলো দেখে নিই শিখন পরামর্শে কি বলা হচ্ছে। শিখন পরামর্শে বলছে শিক্ষার্থীরা ওপরের বর্ণগুলি দিয়ে কার্ড ব্যবহার করে শব্দ তৈরি করবে। আমরা কিন্তু এর আগের ভিডিওতে অনেক এমন শব্দ পড়েছি এবং এরকম কার্ডের মাধ্যমে একটি একটি করে বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করেছি। এবং তোমরা যারা ছোটদের পাঠশালার সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, তোমরা কিন্তু একবার করে ভিডিওগুলো দেখে নিও। এবং চলো আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে দেখো এখানে স্বরবর্ণ আ দেওয়া আছে। আয়ের কিন্তু একটি স্বরচিহ্ন আছে যাকে আমরা বলি আকার। আজকের ক্লাসে প্রথমে আমরা আকার যুক্ত বেশ কিছু শব্দ পড়ব। যেমন দেখো ময়ের সাথে আছে আকার, ময় আকারে মা, ময় আকারে মা, ময় আকারে মা, ময় আকারে মা, মা, বা বয়াকারে বা, বয়াকারে বা, বয়াকারে বা, বাবা, দন্তার নয় আকারে না, দন্তার নয়ের সঙ্গে আকার লেখা হয়েছে, দন্তার নয় আকারে না। দেখো এখানে আছে নানা, দন্তার নয় আকারে না, দন্তার নয় আকারে না, নানা। দয়ের সঙ্গে আকার, দয় আকারে দা, দয়াকারে দা, দয়াকারে দা, দাদা। কয় আকারে কা, কয় আকারে কা, কয় আকারে কা, কাকা। চয় আকারে চা, চয় আকারে চা, চয় আকারে চা, চাচা। তাহলে বন্ধুরা, ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন আকার যুক্ত হয় তখন কিন্তু আ লেখা হয় না, তার স্বরচিহ্ন রূপটি লেখা হয় এবং তার উচ্চারণগুলো কেমন হয় সেটাও কিন্তু আমরা পড়লাম। যেমন এখানে আমরা পড়লাম ময়ের সঙ্গে আকার, ময় আকারে মা, বয়ের সঙ্গে আ, বয় আকারে বা, দন্তার নয়ের সঙ্গে আ, দন্তার নয় আকারে না, দয়ের সঙ্গে আ, দয় আকারে দা, কয়ের সঙ্গে আ, কয় আকারে কা, চয়ের সঙ্গে আ, চয় আকারে চা। বোঝাতে পেরেছি? এবার দেখো এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে। ছবিগুলোর নাম অর্থাৎ বানানগুলোও কিন্তু এখানে দেওয়া আছে এবং নিচে দেখো ফাঁকা ঘর করা আছে। আমাদেরকে এখান থেকে একটি বর্ণ এবং এখান থেকে একটি বর্ণ বসিয়ে সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো এখানে আছে কাকের ছবি, কয়াকার ক, কাক। এখানে আছে বালার ছবি, বয়াকারে বা, লয়াকারে লা, বালা। এবার দেখি আমরা কোন কোন বর্ণ বসিয়ে একটি সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারবো। দেখো যদি আমরা প্রথমে এখানে কয়াকারে কা নিই এবং এখানে বয়াকারে বা নিই তাহলে হবে কয়াকার বয়াকার কাবা। দেখো কোনো অর্থপূর্ণ শব্দ কিন্তু হচ্ছে না, তো এটি সঠিক নয়। এবং দেখো এখান থেকে যদি আমরা ক নিই এবং এখান থেকে যদি লয়াকার নিই তাহলে কি হচ্ছে ক লয় আকার কলা। তাহলে দেখো একটি সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে, ক লয় আকার কলা। তারপরে দেখো এখানে আছে খামের ছবি, খাম বানান ক্ষয় আকার ম, খাম। তারপরে দেখো আছে তাল, তয় আকার ল, তাল। দেখো তাহলে এখানে হবে ক্ষয় আকারে খা, তয় আকারে তা, তাহলে কি হচ্ছে খাতা। ক্ষয় আকারে খা, তয় আকারে তা, খাতা। একটি কিন্তু সঠিক অর্থ বোঝাচ্ছে। তারপরে এখানে দেখো আছে জামার ছবি, জামা বানান বর্গীয় জয় আকারে যা, ময় আকারে মা, জামা। এবং এখানে আছে মালার ছবি, ময় আকারে মা, লয় আকারে লা, মালা। দেখো এখানে হবে ময় আকারে মা, ময় আকারে মা, মামা, ময় আকারে মা, ময় আকারে মা, মামা। তারপরে দেখো আছে কলার ছবি, কলা বানান ক লয় আকার কলা। এবং এখানে আছে থালার ছবি, দেখো থয় আকার লয় আকার থালা। তাহলে আমরা এখান থেকে ক নিলাম আর এখান থেকে নিলাম থালা থেকে নিলাম থয় আকার, তাহলে কি হলো কথা, ক থয় আকার কথা। একটি সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি হলো। তারপরে দেখো আছে পানার ছবি, পানা বানান পয় আকার দন্তার নয় আকার পানা। আর এখানে আছে টাকা, টয় আকার কয় আকার টাকা। তাহলে এখান থেকে আমি নিলাম পয়ে আকার এবং টাকার থেকে আমি নিলাম কয়ে আকার, তাহলে কি হবে পাকা, পয় আকার কয় আকার পাকা।
তার পরের ছবি দেওয়া আছে বর্গীয় জয়াকার লয়াকার জ্বালা, এবং এখানে আছে দন্তার নয়াকার ক নাক। দেখো এখান থেকে হবে বর্গীয় জয়াকার, জ্বালা থেকে নিলাম বর্গীয় জয়াকার এবং নাক থেকে নিলাম দন্তার নয়াকার জানা, বর্গীয় জয়াকার দন্তার নয়াকার জানা। এবার দেখো এখানে কিন্তু বেশ কিছু দুই বর্ণের আকারযুক্ত শব্দ দেওয়া আছে। চলো এবার আমরা এই শব্দগুলো আরো একবার করে পড়ে নিই। দেখো প্রথমে আছে কাদা, কাদা বানান কয়াকারে কা দয়াকারে দা কাদা। তারপরে দেখো আছে লাল, লয়াকার ল লাল। পাট, পয়াকার ট পাট। পাকা, পয়াকারে পা কয়াকারে কা পাকা। খাল, খয়াকার ল খাল। গান, গয়াকার দন্তান্ন গান। জানালা, বর্গীয় জয়াকারে যা দন্তার নয়াকারে না লয়াকারে লা জানালা। বাদাম, বয়াকার দয়াকার ম বাদাম। বন্ধুরা 40 নম্বরের পৃষ্ঠার পড়া কিন্তু আমরা সম্পূর্ণ করলাম। এবার আমরা 41 নম্বর পৃষ্ঠার পড়া করব। দেখো 41 নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এখানে বলছে লেটস সিং অ্যান্ড ডু, চলো গান করে বলো বা ছন্দ মিলিয়ে বলো এবং করো। এখানে একটি বাচ্চা মেয়ের ছবি দেওয়া আছে এবং এখানে একটি ইংরেজি কবিতা দেওয়া আছে। দেখো এখানে কিন্তু বাচ্চা মেয়েটি তার দুটি গালে হাত দিয়ে রেখেছে। এখানে আমরা কবিতাটি পড়লেই বুঝতে পারবো যে এখানে কিছু অ্যাক্টিভিটি করার কথা বলেছে। তাহলে চলো আর সময় নষ্ট না করে কবিতাটা আমরা পড়ি, এবং শুধু কবিতা পড়বো না, আমি কিন্তু তোমাদের তার বাংলা অর্থগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো। বলছে My hands upon my head I place, on my shoulders, on my face, on my hips I place them so, then bend down to touch my toe. Now I raise my hands up high, make my fingers fairly fly. Now I clap them 1 2 3, then I fold them silently. পড়ে শোনাবো। প্রথম লাইনে বলছে মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস। দেখো এখানে বলছে আমার হাতগুলোকে মাথার ওপরে রাখি। এখানে মাই মানে আমার, হ্যান্ড মানে হলো হাত, যেহেতু এখানে এস আছে তাই এখানে দুটো হাতই মাথার ওপরে রাখার কথা বলেছে। হেড মানে কি মাথা, প্লেস মানে রাখা, বা এখানে যেহেতু মাই বলেছে তাই হবে রাখি, আই প্লেস মানে আমি রাখি। অন মাই শোল্ডার্স, অন মাই ফেস, আমার কাঁধের ওপরে রাখি, আমার মুখে রাখি। দেখো এখানে মাই মানে আমার, শোল্ডার্স মানে কাঁধ, আর ফেস মানে হচ্ছে মুখ। দেখো বাচ্চাটিও কিন্তু এখানে তার মুখে হাত রেখেছে। তারপরে দেখো বলছে অন মাই হিপস আই প্লেস দেম সো, আমার হাতগুলোকে কোমরে রাখি। দেন বেন্ড ডাউন টু টাচ মাই টো, তারপরে নিচু হয়ে পায়ের আঙুলকে স্পর্শ করি। দেন বেন্ড মানে তারপরে বা তখন, বা এখানে বলতে চাইছে সেই মুহূর্তে। বেন্ড মানে হলো বলতে পারো যে কোমরটাকে নিচু করে, ডাউন মানে নিচে, টাচ মানে স্পর্শ করা, এখানে টো অর্থাৎ পায়ের পাতা বা পায়ের আঙুলকে বলা হচ্ছে। তারপরে বলছে নাও আই রেইজ মাই হ্যান্ডস আপ হাই। নাও মানে এখন, আমি আমার হাত দুটোকে উঁচুতে ওঠাই। এখন আমি আমার হাত দুটোকে উঁচুতে ওঠাই। যে রেইজ মানে হচ্ছে ওঠাই, হ্যান্ডস মানে হচ্ছে হাত দুটোকে, আপ হাই মানে উঁচুতে ওঠাই। দেখো তারপরে লাইন বলছে মেক মাই ফিঙ্গার্স ফেয়ারলি ফ্লাই, আমি আমার আঙুলগুলোকে ওড়াবো। দেখো এভাবে কিন্তু আঙুলগুলোকে ওড়ানোর কথা বলেছে। মেক মাই ফিঙ্গার্স ফেয়ারলি ফ্লাই, ফ্লাই অর্থাৎ ওড়ার কথা বলছে। নাও আই ক্লাপ দেম 1 2 3, এখন আমি হাততালি দিই 1 2 3, অর্থাৎ দেখো আমরা দু হাতে তালি দিই না, এখানে দেখো ক্লাপের কথা বলছে। ক্লাপ মানে হাতে তালি দেওয়া। 1 2 3 মানে অর্থাৎ 1 2 3। দেন আই ফোল্ড দেম সাইলেন্টলি,
তারপরে আমি হাতটাকে আস্তে ভাঁজ করে দিলাম। বন্ধুরা, আশা করছি কবিতাটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কিছু অ্যাক্টিভিটির কথা বলেছে, আমি তোমাদেরকে পড়ে এবং তার বাংলা অর্থ বলে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে আই টাচ মাই হেয়ার নোজ, আমি আমার চুল অথবা নাককে স্পর্শ করি। প্লিজ টাচ দ্য ওয়াল, অনুগ্রহ করে বা দয়া করে দেওয়ালেকে স্পর্শ করো। প্লিজ টাচ দ্য টেবিল, দয়া করে টেবিলকে স্পর্শ করো। প্লিজ টাচ দ্য চক, চককে দয়া করে স্পর্শ করো। প্লিজ ফলো মি, আমাকে অনুসরণ করো। দেখো 1 নম্বরে বলছে ওয়াক অর্থাৎ হাঁটা, 2 নম্বরে বলছে রান দৌড়ানো, 3 নম্বরে বলছে বেন্ড ডাউন অর্থাৎ নিচু হও, 4 নম্বরে বলছে টাচ দ্য ওয়াল, দেওয়ালকে স্পর্শ করো, 5 নম্বরে বলছে ক্লাপ অর্থাৎ হাতে তালি দাও। দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট বাই ইউজিং নাম্বারস অ্যান্ড ওয়ার্ডস, স্টুডেন্ট উইল ফলো। তোমাদের শিক্ষক শিক্ষিকারা এভাবেই কিন্তু তোমাদেরকে গাইড করবে এবং তোমাদেরকে এগুলো এভাবে ফলো করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা 40 এবং 41 নম্বর পৃষ্ঠার পড়া সম্পূর্ণ করলাম এবং এর পরবর্তী ভিডিও 43 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে এবং সেই ভিডিওটি কিন্তু সহজেই পেতে অতি অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। তার ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু পড়া নিয়ে।